তো গাইস এখন আমরা চলে এসেছি অ্যানিমাল প্ল্যানেট এখানে। এবার এখানে এসে এখন হচ্ছে এই দেখো অ্যানিমাল প্ল্যানেট এখানে। তো এইখানে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। তোমরা তো ভাবছো এক কানে কানের আছে আর এক কানে কানের নেই কেন? এই কানের কানেরটা খুলে গেছে, তাই আমি একটু চুল দিয়ে ঢেকে দিই জায়গাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল ঘরেও বাইরে। আজকে চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। আজকে এসে একদম সকাল সকাল রিফ্রেশ হয়ে একটু ঘুমটুম হয়ে গেল সুন্দর করে। এখন এখানে হচ্ছে কোকোকে রাখা হয়েছে, তোমাদের দেখাই, দাঁড়াও। কোকোকে রাখা হয়েছে এই যে আপাতত এখানে, কোনো জায়গা খুঁজে পাওয়া হয়নি এখানে। আর ও নয়তো কি করছে, আর ওর লিটারটা এখানে রেখেছি, তো এই যে এখানেও আছে। আর এই যে নিয়ে এখানে বাবা ঘুরছে, দাদু এখানে চুপচাপ বসে আছে, আর মায়ের দিকে ঘুরঘুর করছে আপাতত সব জিনিসপত্র নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আমাদের খাওয়া হবে, আর ঠাম্মা এখানে এই যে কাপড় রাখতে এদিক ওদিক ঘুরছে, ঠিক আছে। তো সবাই যে যার নিজের কাজে ব্যস্ত, আর কোকো এদিকে ঘুমাতে ব্যস্ত। এখানে দাদুও প্রায় ঝিমায় বসে বসে এই যে দেখতে পাচ্ছে। আর কোকোকে এখানে রাখা নয় তো, এইখানে ঢুকে যাচ্ছে, খাটের তলায় ঢুকে যাচ্ছে, সব একদম মানে ওরকম করে তো অর্গানাইজ নয় জায়গাটা। তো সেই জন্য আর এই তলাতে ঢুকে গেলে বার করতে খুব অসুবিধা। এই জায়গাটাই তার আছে ওদিক দিয়ে, তো এইগুলো অনেক কিছু ব্যাপার আছে। তো আস্তে আস্তে এইবারের মতো এটা করা হয়েছে, নেক্সট বার যখন আসবো তখন সেটা চেয়ারটা খাটের ওপরে রাখা, এটাকে নামিয়ে দিই সুন্দর করে। হ্যাঁ, এটাকে নামিয়ে দিলাম। এবার কি করবো, এবারে সব বাকি কাজগুলো করি। কোকোর জন্য এই বেল্ট কিনে আনা হয়েছিল, ঠিক আছে। তো এই বেল্টে থাকতে রাজি নয়, যার জন্য আপাতত ওদিকে রাখা হয়েছে। এবার দেখা যাক কতক্ষণ ও এখানে থাকে আর কতক্ষণ কি করে। আমাদের এবার খাবার পালা, আমরা এবার খেয়ে নিই। গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং দুটোই একসাথে হয়ে গেল আমাদের। আমরা খেয়ে দিয়ে একটুখানি সুন্দর করে ঘুমিয়ে নিলাম, ঠিক আছে। আর ঘুমিয়ে সেই উঠতে হয়ে গেল বিকেল। আর এখন বিকেল হতে প্রায় কটা বাজে, এখন বাজে হচ্ছে 4টে, ঠিক আছে। তো এখন আমাদের আইটিনারি, আমরা যাব একটু মাসির বাড়ি, ঠিক আছে। তো সেই মাসির বাড়ি যাওয়া হবে। আর ও এখানে অলরেডি সেজে গুজে বসে নিয়েছে। এখানে লেট পাবলিকটা আমি, এই দেখো সেজে নিয়েছে এরকম সুন্দর করে। আর আরেকজন কোনো জায়গা পায়নি, কোথাও কোনো জায়গা পায়নি, ওর জায়গা শর্টেজ পড়েছে। তো ওই জন্য ও শেষে বাথরুমের কাছে গিয়ে ঘুমাচ্ছে, কি বলবো। তো থাক, ঘুমাচ্ছে, অসুবিধা নেই। আর মা এখানে বসে বসে এই যে কাঁথা স্টিচ করছে, এই যে। সো তোমাদের কেউ কাঁথা স্টিচ শিখতে হলে ডু কন্ট্যাক্ট, দিয়ে দেবো নাম্বার, কন্ট্যাক্ট করে দিও। আপাতত যাই, আমি গিয়ে ফ্রেশ হই। এবার গাড়ি ঠাড়ি নিয়ে আসবো, নিয়ে এসে যেতে হবে। এখন যেখানেই যাই গাড়ি অপশন, ঠিক আছে, এখন একটা আছে, তার জন্য এই হচ্ছে ব্যাপার। আগে বাইকে উড়ে বেড়াতাম, তো এখন বাইকে আর ওড়া যাবে না, এখন যে গাড়ির ব্যাপার। তো চলি, ফ্রেশ ট্রেশ হই। এখন হয়ে গেছি রেডি, এই যে সুন্দর করে পরে ঠরে একদম রেডি হয়ে গেছি। আর ও এখন এখানে গেছে এই যে কোকোর এই লিটার সাফ করতে, এই যে লিটার সাফ করছে। তো এই লিটারটা সাফ টাফ করুক, আমি ততক্ষণে যাই, টুক করে গাড়িটা নিয়ে আসি। আর বললাম চলো সাথে, তো সেও সাথে যাবে, তো গাড়িটা নিয়ে আসি টুক করে। চলো, চলে এসেছি এখন গ্যারেজে। এই দেখো গ্যারেজে এসেছি। এটা হচ্ছে বাবার গাড়ি, আর এইটা হচ্ছে আমাদের, হ্যাঁ, ছেলের গাড়ি। এই হচ্ছে বাবার গাড়ি, এই হচ্ছে ছেলের গাড়ি। ছেলে একটু বড় লোক হয়ে গেছে। কি অবস্থা, ছেলে নাকি একটু বড় লোক হয়ে গেছে। তো যাই হোক, এখন গাড়ি বার করা হচ্ছে। অলরেডি একটু লেট হয়ে গেছে। লেটটা হয়েছে ওনারই জন্য, আমার জন্য মোটেই লেটটা হয়নি, ওর জন্যই লেটটা হয়েছে। তো কি আর করবো বলো, কিছু করার নেই আমাদের। তো আজকে এমনিতে কোকোর ডাক্তারও দেখানো রয়েছে, তো দুটো একসাথেই করা হচ্ছে, মাসির বাড়িরও ঘোরা আছে আর কোকোর ডাক্তারও দেখানোর আছে। চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কি বলে, এই যে কোকো আমাদের সাথে যাচ্ছে। কোকো দেখছে যে কোথায় কি কি করা যায়, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে খুব গরম কলকাতাতে। ভ্যাপসানি ব্যাপারটা, ভ্যাপসানি, একদমই ভ্যাপসানি ব্যাপারটা এতটাই যে খুব গরম লাগছে, মানে এতটা সত্যিই নেওয়া যাচ্ছে না। এই যে মাই কিউটি কোকো, চলো। চলে আসলাম এখন এখানে
মাসির বাড়ি। তো এই যে এনাকে চিনতে পারছো সবাই আশা করি। তো গাইস এখন আমরা চলে এসেছি অ্যানিমাল প্ল্যানেট এখানে। এবার এখানে এসে এখন হচ্ছে এই দেখো অ্যানিমাল প্ল্যানেট এখানে। তো এইখানে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। তো আমাদের আসার এটা একটা ভালোই হলো যে এসে একটুখানি ডাক্তার দেখিয়ে গেছি। এখন হচ্ছে ভেতরে তোমাদের দেখাচ্ছি দাদা। এখন ওর এখানে ডাক্তার দেখাতে আসা হয়েছে। তো মোটামুটি এই যে ভেতর দিকটা তোমাদের বাইরে যেয়ে দেখালাম, তো এই হচ্ছে ভেতর দিকটা তোমাদের একটুখানি দেখাই দাঁড়াও। এই যে দেখো এখানে সব কিছু পেয়ে যাবে মোটামুটি। এই যে দোকানের নাম হচ্ছে অ্যানিমাল প্ল্যানেট। আর এই যে এটা হচ্ছে পুরো দোকানটার ওভারভিউ, ছোট্টখাট্ট কিন্তু সব কিছু। দেখো আবার এখানে বসে বসে এখন খেলা করছি। আর একটু পরে ওকে ডাক্তার দেখাবো। তো এখন আমরা খেতে বসে গেলাম সুন্দর করে। আর এখানে হচ্ছে এই যে আমাদের শেফ ইনি, এই যে একটু এদিকে তাকাও। এই যে ইনি হচ্ছে আমাদের শেফ, একটু সবাই হাই হ্যালো বলে দিল। আর ইনি হচ্ছে কো শেফ, ঠিক আছে। এখন এই ব্যাপার। আর আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার খেয়ে দেয় এখন সুন্দর করে বাড়ি যাবো, ঠিক আছে। তো আপাতত মেনুতে আমাদের কাছে চলে এসছে ফ্রাইড রাইস। আর এইটা এখনো ডিসকভার করতে পারিনি, বাকিটা এখনো আসেনি, বাকিটা আসছে। তো আসলে পরে তোমাদের সাথে দেখাচ্ছি একটু। কিন্তু এখন লোক দিন দেবো। হ্যাঁ কোকো এখন মজা নিয়ে খেলছে, মানে ওর খাবার দাবারও কম পড়ে গেছে, ওই জন্য মজা। এই দেখো বলতে বলতে ডিশ চলে এসছে, ঠিক আছে। ওর আর স্মেলটা সেই 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 হয়েছে, হচ্ছে ব্যাপার। খেয়ে নিই আর তারপরে আবার দেখতে বলছি। অবশেষে আমাদের ডিনারটা হয়ে গেছে। এবার হচ্ছে এই যে মিষ্টির পর্ব, সেটা হচ্ছে ইনি খাবেন না, ইনি এখন গোবুকে নিয়ে ব্যস্ত। এবং সর্বশেষ হচ্ছে এই যে আইসক্রিম। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। অলরেডি 11টা বেজে গেছে, জানি না কখন বাড়িতে পৌঁছাবো। দেন তারপরে আমার কাজ সকালবেলা কাল আবার হোলি আছে। তো জানি না গো, বিশ্বাস করো যে আজকে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে। সেটা হচ্ছে কোকোকে ডাক্তার দেখাতে গিয়ে। কারণ তোমরা জানোই যে কোকো একদম যেহেতু বাচ্চা, তো ওর কখন কি খাবার খাওয়া দরকার, কখন কি মেডিসিন নেওয়া দরকার, এই সব কিছুর জন্যই। তোমরা হয়তো ভাবছো এক কানে কানের আছে আর এক কানে কানের নেই কেন। এই কানের কানেরটা খুলে গেছে, তাই আমি একটু চুল দিয়ে ঢেকে দিই জায়গাটা। চলো আর বেরোই। এরপরে আগে মিষ্টিটা কমপ্লিট করে নিই, দিন তারপরে